নমস্কার। আজকের গল্প একটি বীজের স্বপ্ন। এক গ্রামে এক সাধু বাস করতেন। একদিন তিনি গ্রামের শিশুদের একটি একটি করে বীজ দিলেন এবং বললেন, তোমরা এই বীজগুলো রোপণ করো, যত্ন নাও। 6 মাস পরে যে সবচেয়ে সুন্দর গাছ জন্মাবে তাকে আমি আমার উত্তরাধিকারী করব। সব শিশুই খুশি হয়ে বীজ নিয়ে বাড়ি ফিরল। তাদের মধ্যে ছিল এক ছেলে, নাম ছিল অয়ন। সেও বীজটি মাটিতে বপন করল, নিয়মিত জল দিল, রোদে রাখল, সার দিল, কিন্তু কিছুতেই অঙ্কুর গজালো না। অয়ন দুঃখ পেল, তবু বীজটির যত্ন নিতে ছাড়ল না। 6 মাস পরে সব শিশু তাদের সুন্দর গাছ নিয়ে সাধুর কাছে এলো। কেউ এনেছে ফুলের গাছ, কেউ ফলের, কেউ বড় পাতাওয়ালা সবুজ গাছ। অয়নের হাতে ছিল খালি একটি পাত্র, তাতে মাটি ছাড়া কিছুই ছিল না। সবাই ওকে দেখে হাসছিল। কেউ কেউ বলছিল, তুমি ব্যর্থ, গাছই তো গজায়নি। কিন্তু সাধু মুচকি হেসে বললেন, তোমরা জানো আমি যেসব বীজ দিয়েছিলাম সেগুলো সবই সিদ্ধ ছিল। কোনো বীজ থেকেই গাছ জন্মানো সম্ভব ছিল না। শুধু অয়নই সত্যি বলেছে, বাকিরা অন্য বীজ লাগিয়ে আমাকে প্রতারণা করেছে। সাধু তখন ঘোষণা করলেন, সত্যবাদিতা, নিষ্ঠা আর অধ্যবসায়, এই 3 গুণই একজন সত্যিকারের নেতা গড়ে তোলে। অয়নই হবে আমার উত্তরাধিকারী। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম, সত্যের পথ কঠিন হলেও শেষ পর্যন্ত সেই জয়ী হয়। জীবনেও অনেক সময় চেষ্টার ফল হয় না, কিন্তু তবুও যদি মন থেকে চেষ্টা চালিয়ে যাই, সততা ও নিষ্ঠা নিয়ে চলি, সফলতা একদিন আমাদের পথেই আসবে। ধন্যবাদ।